আজকে ওই মেয়ে ছেলেটাকে পেয়েছি একেবারে বাগে। আজ যদি ওকে পুড়িয়ে হাতের ছাল চামড়া তুলে ফেলতে না পেরেছি, তবে আমার নাম কমলা নয়। মন দিয়ে রান্না করা হচ্ছে না, নাম কামাবে বাজারে বসে। দেখাচ্ছি মজা। কি করছো, কি করছো তুমি পিসি? তোমার লজ্জা করছে না? ওরে বাবা, কাল রাতে তাহলে ঠিক শুনেছিলাম। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আর আজ তুমি সত্যি সত্যি আমার হাত পুড়িয়ে দেওয়ার জন্য গরম খুন্তি নিয়ে এসেছো পিসি। শাস্তি যদি পেতেই হয় তবে শাস্তি পাবে আজকে তুমি। দাদা, দাদা এসে দেখে যাও, বৌদির হাত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এই পিসি। কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে এটাই, এই চর যদি আমি আগে মারতাম তাহলে আজকের এই দিন এসে উপস্থিত হতো না। আমি নিজেও অনেক ভুল করেছি, তবে বউয়ের কোনো ক্ষতি করার চিন্তা কোনোদিন মাথাতেও আসেনি আমার। আর তুই আমার বাড়িতে দুদিনের জন্য থাকতে এসে আমার বউয়ের হাত পুড়িয়ে দিচ্ছিস? এত বড় সাহস তোর! কি বললে? তুমি হাত পুড়িয়ে দিতে গিয়েছিলে কমলা পিসি? দেখো মা, আমি এ বাড়িতে অনেক কথা শুনেছি এই পিসির নামে, কিন্তু এরপর থেকে যদি এ বাড়িতে রাখো ওকে, তাহলে আমি আর থাকবো না এই বাড়িতে। এমন ছোট লোক মহিলাকে কোনো সংসারে থাকতে দেওয়া উচিত নয়। তোরা ভুল বুঝছিস বাবা, আমি আসলে তেমনটা করতে চাইনি। তুমি যে কি করতে চেয়েছিলে আর কি করতে চাওনি সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এত বড় ষড়যন্ত্র! কালকে যখন আমাকে কথাগুলো বলছিল তখনই ভেবেছিলাম হয়তো মাথা গরম করে বলছে, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি করতে এসেছে। ওদের ক্ষমা করে দাও, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। আসলে আমি কোনোদিন নিজের বউয়ের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারিনি, তো তাই প্রশ্রয় পেতে পেতে আজকে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তুমি